হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে এসপি সলিউশন চ্যানেলে স্বাগত জানাই। তো আমরা আগের দিন আয়তঘন যে ছিল, আয়তঘনর কিছুগুলো অঙ্ক করেছিলাম 16 দাগ পর্যন্ত কোষে দেখি ফোরে। তো আজ নেক্সট কোষে দেখি ফোরের নেক্সট যে কিছুগুলো অঙ্ক আছে তো সেগুলো নিয়ে ডিসকাস করবো। চলো আগে ডিসকাস করে নিই, তারপরে কথা হবে। তো লেটস গো। কি দেওয়া আছে? 16 দাগ পর্যন্ত ছিল, 17 দাগে যে অঙ্কটা দেওয়া আছে, 17 দাগের অঙ্কটা কি দেওয়া আছে কি 2.1 মিটার দৈর্ঘ্য এবং কি 1.5 মিটার প্রশস্ত একটি আয়তাকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। ঠিক আছে, ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে, ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? ঠিক আছে, তো কোনটা চৌবাচ্চা আছে? চৌবাচ্চা আমার যে দৈর্ঘ্যটা আছে, দৈর্ঘ্যটা আমার কত আছে? 2.1 মিটার। প্রস্থ যেটা আছে, প্রস্থটা আছে আমার কি 1.5 মিটার। ঠিক আছে, এবার কি চৌবাচ্চায় অর্ধেক অর্ধেক জলপূর্ণ আছে। চৌবাচ্চায় আমার কি আছে? অর্ধেক জলপূর্ণ আছে। তাতে আরো 630 লিটার জল ঢাললে গভীরতা কতটা বৃদ্ধি পাবে? ঠিক আছে, কটা আমাকে চৌবাচ্চা আমার কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 2.1 মিটার, প্রস্থ দেওয়া আছে 1.5 মিটার। এবার আমার কি চৌবাচ্চার আমার কি জল আমাকে অর্ধেক পূর্ণ আছে। বলছে কি চৌবাচ্চাটার মধ্যে আমার কি জল অর্ধেক পূর্ণ আছে, তাতে আমি যদি 630 লিটার আমি জল ঢালি, চৌবাচ্চাটা আমার কি আছে? কি জল পূর্ণ আছে, তাতে যদি আমি আরো 630 লিটার, তাতে আমি কি করছি? আরো 630 লিটার যদি জল ঢেলে থাকি, তাতে আমার কি হয়ে থাকে? জলের গভীরতাটা কতটা বৃদ্ধি পাবে সেটা জানতে চাইছে। এবার আমার এটাই মেন মতলব হচ্ছে কি আমি কি জলের চৌবাচ্চার আমার কি অর্ধেক ভর্তি হতে পারে, তার সাথে আমার কি কোন রকম কিছু মতলব নেই। তার রিজনটা হচ্ছে এটাই যে আমার যে 630 লিটার যে জলটা ঢালি, সেটাতে আমার কি জলের ভলিউমটা দেওয়া আছে, এত পরিমাণ আমি এত ভলিউম জল ঢালবো। তার জন্য আমার কি সেই ভলিউম জলটা কি ওই চৌবাচ্চার মধ্যে ঢালা হবে, যার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, জাস্ট কি উচ্চতা দেওয়া নেই। আমার কি ভলিউম দিয়ে তাহলে ওই ভলিউমের উচ্চতা জানতে চাই, নট আমার চৌবাচ্চার উচ্চতা জানতে চেয়েছে না। আমার আগের যে গভীরতা অর্ধেক ভর্তি যে তার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। তার কারণ কি সেই জলতল দিকে আমি চাই খালি চৌবাচ্চাতে এই 630 লিটার জলটা ঢালি বা অর্ধেকের উপরে ঢালি, তার সাথে আমার কোনো প্রবলেম নেই। আমার যে ভলিউমটা জল ঢালছি, আমার কি সেই ভলিউমেরই জলটা আমার কি উচ্চতাটা জলের লেয়ারটা বৃদ্ধি পাবে? অতটাই বৃদ্ধি পাবে না। তাহলে আমার কি এই ভলিউমের উচ্চতা কত আমি সেটা বের করে নিই। তাহলে কি এই ভলিউমের উচ্চতা আমি যদি বের করতে যাই, তাহলে আমি কি চৌবাচ্চার ক্ষেত্রে চৌবাচ্চার আয়তন আমার কি জানি? চৌবাচ্চার আমি কি চৌবাচ্চা যে আছে, চৌবাচ্চার আমি কি আয়তন কি জানি? আমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। চৌবাচ্চার আয়তন কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু আমি কি জানি? উচ্চতা জানি। তাহলে কি চৌবাচ্চার দৈর্ঘ্য কি দেওয়া আছে? 2.1 মিটার দেওয়া আছে, ইন্টু আমার কি প্রস্থ আমার কত দেওয়া আছে? 1.5 মিটার, আর উচ্চতা আমি এই ধরে নিচ্ছি। তাহলে কি আমাকে এই যে মানটা আছে, এই যে মানটা আবার বের করতে হবে। এবার একটা জিনিস আমি বলে দিচ্ছি যে এখানে এগুলো সব যা আছে মিটারে আছে, আর আমাকে যে আয়তন দিচ্ছে সেটা আমাকে লিটারে দিয়েছে। ঠিক আছে, এবার একটা জিনিস আমাকে মাথায় এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে যে আমি কি জানি যে 1 লিটার ইজিক্যাল টু আমার কি হয়? 1000 সেমি কিউব। 1 লিটার ইজিক্যাল টু আমার কি 1000 সেমি কিউব বা 1000 সিসি। ঠিক আছে, 1 লিটার ইজিক্যাল টু আমার কি 1000 সেমি কিউব। তাহলে আমার কি 630 যে লিটারটা আছে সেটা আমি বলতে পারি 630 ইন্টু 1000 সেমি কিউব। ঠিক আছে, তার কারণ কি আমার যদি সেমি বা মিটার কিউব যদি না নিয়ে আসে, তাহলে আমাকে অঙ্কটা করতে অসুবিধা হবে। তাহলে 1 লিটার ইজিক্যাল টু 1000 সেমি কিউব, তা 630 লিটার ইজিক্যাল 630 ইন্টু 1000 সেমি কিউব। তাই যেটা কি এই চৌবাচ্চার আয়তনের সাথে, চৌবাচ্চার কি এটা চৌবাচ্চার আয়তন নয়, আমি কি বলছি চৌবাচ্চাতে এই যে জলটা আমি যাবে তার আয়তন দেওয়া আছে, তার কি তার দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, যেটা কি ওর সাথে 630। এখানে কি সেক্ষেত্রে চৌবাচ্চার আয়তনটা কাজ করবে না, জাস্ট কি ওই জলের যে আয়তন, ওই জলের আয়তনটা এখানে কি
চৌবাচ্চার আয়তন কাজ করবে না, জাস্ট কি জলের আয়তনটা কাজ করবে। জলের আয়তন কি 630 ইন্টু আমার কি 1000 আছে, 1000 যেটা ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে কি উচ্চতার মানটা আমি কি পেয়ে যাবো 630 ইন্টু আমার কি আসবে 1000 ডিভাইড বাই 2.1 ইন্টু 1.5 ইকুয়াল টু আমার কি আছে এই আছে। ঠিক আছে, তো 2.1 ইন্টু 1.5 ইকুয়াল টু আমার কি আছে এই আছে। আমাকে জানতে চাইছে যে গভীরতা আমার কতটা বাড়বে এই জিনিসটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো আমার কি এখানে এখানে যে 21টা আছে 21টা আমার কি হয়ে যাবে, সরি সরি এবার আমার কি যে এই যে জিনিসটা আছে এবং এটা 2.1 মিটার, এটা কি 1.5 মিটার আছে। এবার আমি যদি এই মিটারগুলো ওকে আমাকে কি করতে হবে, কারণ সেমি কিউব আছে তাহলে সেমিতে ট্রান্সফার করার জন্য আমার কি এই যে মিটারটা আছে তাহলে এটাকে আমি কি বলতে পারি 210 সেমি বলতে পারি। তাহলে আমার কি কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেন্টিমি। ঠিক আছে, তাহলে আমার কি 1 মিটার ইকুয়াল টু আমার কি 100 সেমি, 1 মিটার ইকুয়াল টু 100 সেমি যদি হয়ে থাকে তাহলে 2.1 মিটার ইকুয়াল টু আমার কি হয়ে যাবে ইনটু 100 হয়ে যাবে, তাহলে 210 সেমি হয়ে যাবে। আর এই যে জিনিসটা আছে এটা তাহলে আমার কি আসবে 150 সেমি হয়ে যাবে, হয়ে গেল জিনিসটা। তাহলে কি এখানে আমার কি আসবে যে 210 ইনটু আমার কি আসবে 150। ঠিক আছে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা কেটে গেল, 21 3 আমার কি জানি 63 জানি, শূন্য 15 2 আমার কি 30। তাহলে আমার কি আমি কি পেলাম 20, আমি কি পেলাম যে এখানে 2 10 20, তাহলে কি এই ইকুয়াল টু আমি কি পেলাম 20 সেমি। তাহলে আমাকে এত পরিমাণ জলটা আমি যদি ঢেলে থাকি চৌকাচের মধ্যে তাহলে আমার কি জলের লেয়ার বা উচ্চতা আমার কি হবে এত সেমি 20 সেমি, সমস্ত জিনিসকে সেমিতে ট্রান্সফার করতেছিলাম তাই জলের উচ্চতা আমার কি হবে 20 সেমি বৃদ্ধি পাবে। বোঝা জিনিসটা ক্লিয়ার? নেক্সট অঙ্ক, তাহলে আমার কি দেওয়া আছে 18 দাগ। 18 দাগ কি গ্রামের আমার কি আয়তকার যে ক্ষেত্রে রয়েছে মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে আমার কি দিয়েছে 20 মিটার আর 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে আমার কি পিলার বসানোর জন্য আমার কি করা হচ্ছে কি 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকৃতি গর্ত কেটে মাটি অবস্থিত করলো এবং কি মাটির অবস্থিত জমিগুলো ছড়িয়ে দিল। তাহলে কি মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। এবং আমার কি দেওয়া আছে কি 18 দাগের অঙ্ক আমার কি দেওয়া আছে আয়তাকার যে মাঠটা আছে, আয়তাকার মাঠের আমার কি দেওয়া আছে দৈর্ঘ্য, আয়তাকার মাঠের দৈর্ঘ্য আমার কি দেওয়া আছে 20 মিটার, প্রস্থ দেওয়া আছে আমার কি 15 মিটার। ঠিক আছে, এবার কি মাঠের 4টি কোণে আমার কি করতে হবে 4টি কোণে গর্ত করা হলো কি পিলার লাগানোর জন্য গর্ত করা হলো, যার দৈর্ঘ্য আমার কি দেওয়া আছে কি 4 মিটার। ঠিক আছে, যে আমি গর্ত করলাম তাহলে এরকম একটা আয়তাকার মাঠ আছে। ঠিক আছে, এটা কি আয়তাকার মাঠ আছে। ঠিক আছে, এবার আয়তাকার মাঠের আমার কি দেওয়া আছে দৈর্ঘ্যটা আমার কি দেওয়া আছে 20 মিটার, আমার কি প্রস্থটা আমার কত দেওয়া আছে 15 মিটার। এবার আমার কি 4 মিটার দৈর্ঘ্যের আমার কি করলো 4টা কোণে 4 মিটার দৈর্ঘ্যের আমার কি ঘনাকৃতি আমার কি করলো আমার এখানে গর্ত কেটে দিল পিলার লাগানোর জন্য। ঠিক আছে, এবার ঘনাকৃতি মানে কি ওইটাকে এটা কি বর্গাকারে কেটেছে, ঘনাকৃতি মানে কি বর্গ, ওই তলটা বর্গ উপরটা বর্গ 4 সাইডটা বর্গাকার হবে। ঠিক আছে, তাহলে আমার কি এটাকে একটা বর্গাকার ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছে যাতে আমার কি পিলার লাগানো হবে। তো এরপর আমি একটা জিনিস মাথায় খেয়াল রাখি, তাহলে ওই ঘনাকৃতি আমি কি পারি ঘনকের আয়তন কি জানি, ঘনকের যে আয়তন আছে ঘনকের আয়তন আমি কি জানি, আমি ঘনকের আয়তন জানি মানে কি বাহুর কিউব। ঠিক আছে, ঘনকের আয়তন আমি কি জানি বাহুর কিউব। তাহলে বাহুর কিউব যদি জেনে থাকি ওখানে একটা ধারের দৈর্ঘ্য কত দেওয়া আছে 4 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার কি আসবে 4 এর হোল কিউব মানে 4 4 16 4 64 আমার কি আছে মিটার কিউব। তাহলে আমার কি এক একটা গর্তের আয়তন আমার কি পেয়ে গেলাম 64 ঘন কিউব। তাহলে আমার কি 4টি গর্ত যদি হয়ে থাকে 4টি গর্তের আয়তন 4টি গর্তের আমার আয়তন কত হবে 4 ইনটু আমার কি আসবে 64 মিটার কিউব। তাহলে আমার কত আসবে 256 মিটার কিউব আসবে। তাহলে 4টি গর্তের আমার কি আয়তন চলে আসবে 4 ইনটু 64 মানে 256 মিটার কিউব 4টি গর্ত চলে এলো। এবার আমাকে কি করতে হবে এই যে মাটিটা এত আয়তন যে মাটিটা আছে সেটা আমার কি এই বাকি যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো জাস্ট গর্ত ছাড়া, গর্তের মধ্যে তো পিলার লেগে গেছে, গর্তের মধ্যে পিলার সেখানে মাটি ঢালতে যাবো, ঢালবো না। তাহলে কি পিলার ছাড়া বাকি অংশ আমাকে কি মাটি ঢালতে হবে।
তো সেটার ক্ষেত্রফলটা আমি যদি বের করে নিই, তার কারণ কি আমি আয়তন মানে কি জানি, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আয়তন মানে কি জানি, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে কি পিলার ছাড়া মাঠের আর কতটা ক্ষেত্রফল বেঁচে আছে সেটা যদি বের করে নিই, তাহলে কি সেই ক্ষেত্রফলটা ইনটু উচ্চতা করে দিলে সেটা কি এর সাথে সমান হবে। ঠিক আছে, তো আমার কি, তাহলে আমার কি করা যায়, যে তাহলে কি পিলারের জন্য মাঠে কতটা ক্ষেত্রফল গেছে বর্গাকার, বর্গাকার। এবার আমি কি জানি যে বর্গক্ষেত্রের মানে কি ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমি কি জানি, বাহুর স্কয়ার জানি। বাহু স্কয়ার মানে কি 4 স্কয়ার, 4 স্কয়ার মানে আমার কত আসবে 16, 4 মিটার দেওয়া আছে না, হ্যাঁ 4 মিটার দিয়ে 4 স্কয়ার মানে কি 16 মিটার স্কয়ার। তাহলে কি 16 মিটার স্কয়ার, এটা কি একটা গর্তের, ঠিক আছে, তাহলে কি 4টি গর্তের ক্ষেত্রফল, 4টি গর্তের, 4টি গর্তের ক্ষেত্রফল আমার কি আসবে 4 ইন্টু 16 মিটার স্কয়ার, মানে আমার কত আসছে যে 64, 4টি গর্তের ক্ষেত্রফল আমার কি আসছে 64 মিটার স্কয়ার আসছে। এবার আমি কি আয়তকার যে মাঠে আছে, এবার আমি কি মাঠের ক্ষেত্রফলটা বের করে নিই। মাঠের, মাঠের ক্ষেত্রফল মানে আমার কি আসবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। মাঠের যে ক্ষেত্রফলটা আছে সেটা মানে আমার কি আসবে দৈর্ঘ্য ইনটু, মাঠের ক্ষেত্রফল মানে কি আসবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে কি 20 ইনটু 15 মানে আমার কত আসবে 300 মিটার স্কয়ার, 300 মিটার স্কয়ার। তাহলে কি মাঠের যে ক্ষেত্রফল সেটা কি 300 মিটার স্কয়ার পেয়ে গেলাম। বলি পিলার ছাড়া, পিলার ছাড়া বা গর্ত ছাড়া মাঠের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমার কি গর্ত ছাড়া, গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল। তাহলে আমি কি গর্ত বাদে আমি যদি মাঠের ক্ষেত্রফলটা পেয়ে যাই, তাহলে সেটার উপরে আমি মাটিটা ছড়িয়েছি। ঠিক আছে, তাহলে গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল মানে আমার আসবে 300, মাঠের ক্ষেত্রফল 300 মাইনাস অফ আমার যে পিলারের যে ক্ষেত্রফল, পিলারে 4টা পিলার লাগানো যে ক্ষেত্রফলটা কেটে নিয়েছে। ঠিক আছে, 4 করে বলে 4 4 16 করে একটা ক্ষেত্র ছিল, 4টা ছিল মানে কি 16 4 মানে কি 64। ঠিক আছে, মাইনাস মাইনাস 64 মানে আমার কত আসবে 236 আমার কি আসবে মিটার স্কয়ার আসছে। পিলার ছাড়া মাঠের ক্ষেত্রফল আমার কত আসছে 236, 236 আমার কি আসছে মিটার স্কয়ার। ঠিক আছে, এবার আমি কি জানি এর ক্ষেত্রে কি ভূমির ক্ষেত্রফল ইনটু, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা মানে কি আয়তনটা। ভূমির ক্ষেত্রফল এতটা আয়তন আমার কি মাটি ওর উপরে ছড়িয়েছে, মানে কি এত আয়তন মাটি ছড়িয়েছে, তার ক্ষেত্রে কি ভূমির ক্ষেত্রফল পেয়ে গেছি ইনটু উচ্চতা। তাহলে কি কতটা লেয়ার আমার কি উঁচু হবে মাঠের মাঠটা, তো সেটা আমি জানতে পেরে যাবো। তাহলে আমার কি এখানে ভূমির ক্ষেত্রফলটা আমি কি জানি যে 236 ইনটু আমার কি এইচ ইজিক্যাল টু আমি কি জানি 256। তাহলে কি বা এইচ ইজিক্যাল টু 256 বাই 236, 256 বাই আমার কি আসবে 236। তো এটা আমি যদি কাটি তাহলে আমার কি আসবে যে 118 আসছে, 118 দুই দিকে কাটে 118 আসবে। এটা আমার কি আসবে 128 আসবে 56। আবার কি এটা 2 5 2 5 10 আর কি 2 9 18, আর এটা আমার কি আসবে 2 6 2 6 2 6 12 আর কি 2 4 8 64, 64 বাই আমার কি আছে 59 আসছে এইচ ইজিক্যাল টু, তাহলে আমার কি আছে বা এইচ ইজিক্যাল টু আমার কি আসবে 1 পূর্ণ 5 এর 59 মিটার। ঠিক আছে, তাহলে কি এত পরিমাণ আর কি উচ্চতাটা মাঠের বৃদ্ধি পাবে 1 পূর্ণ 5 এর 59। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট অঙ্ক। এবার কি 19 থেকে যে অঙ্কটা আছে, 19 অঙ্কটা কি আছে 48 মিটার লম্বা এবং কি 31.5 মিটার চওড়া একটি নিচু জমিকে 6.5 ডেসিমি উঁচু করার জন্য ঠিক করা হলো। তার জন্য আমার কি পাশের একটা জমি থেকে মাটি কাটা হবে। একটা জমির উচ্চতা মানে উঁচু করার জন্য তার পাশের একটা জমি থেকে আমার কি করা হচ্ছে মাটি কাটা হবে, সেটা ঠিক করা হলো। যে যে জমি থেকে মাটিটা কাটা হবে সেই জমির আমার কি আছে দৈর্ঘ্য দেওয়া আছে 27 মিটার, প্রস্থ দেওয়া আছে 18.2 মিটার। ঠিক আছে, বলছি তাহলে কি, তাহলে অতটা পরিমাণ উচ্চতা আমার কি লেয়ার মোটা করার জন্য তাহলে নেক্সট জমিটার গভীরতা কতটা হবে। তো নেক্সট ভালো অঙ্ক কি দেওয়া আছে কি একটা জমি আছে, ঠিক আছে 48 মিটার, 48 মিটার 48 মিটার লম্বা, 48 মিটার লম্বা আর কি 31.5
মিটার চওড়া, ঠিক আছে, চওড়া কোন জমিকে আমি কি করব 6.5 ডেসিমি উঁচু করতে কি করব, পাশের জমি থেকে আমি কি করব মাটি কাটবো, উঁচু করতে হবে, ঠিক আছে, উঁচু করতে হবে, ঠিক আছে, এতটা উঁচু করতে হবে। আমি কি করবো পাশের যে জমিটা আছে পাশের জমিটা কাটবো, এর জন্য পাশের জমি থেকে মাটি কেটে এর মধ্যে ঢালবো, ঠিক আছে। তো এবার যদি হয় যে আমার কি, আমি সাপোজ ধরে নিচ্ছি কি এটা আমার কি জমিটা আছে, ঠিক আছে, এটা আমার কি জমিটা, এই যে জমিটা আছে, এই জমিটা আমার কি দৈর্ঘ্য দেওয়া আছে কি 48 মিটার, আমার কি প্রস্থ দেওয়া আছে আমার কি 31.5 মিটার। এরপর আমার কি বলেছে যে এই জমিটার উপরে আমি কি করব, এই যে জমিটা আছে এই জমিটার উপরে আমি কি করতে চাইছি, এই জমিটার উপরে আমি কি মাটি ঢেলে এই জমিটাকে উঁচু করব। সেই উঁচুটা আমি কতটা করব, এখানে এই যে মানটা কত দেওয়া আছে আমার কি দেওয়া আছে 6.5 ডেসিমি, 6.5 ডেসিমি। এবার আমি কি জানি যে কিভাবে ডেকে আমি মি ফিট ডেসিমি, তাই ডেসিমি থেকে আমি যখন কি সমস্ত জিনিস মিটারে আছে তাহলে মিটারে আসতে হলে কি হবে, ডেসিমি থেকে মিটারে আসছি ব্যাকে আসছি মানে কি বাই 10, তা বাই 10 মানে আমার কি আসবে যে 0.65 মিটার চলে আসবে। তাহলে কি এতটা পরিমাণ উচ্চতা করতে হবে, তাহলে কি এতটা পরিমাণ যদি উচ্চতা করতে হয় তাহলে ওই কতটা ভলিউম মাটি লাগবে, উচ্চতা মানে কি এখানে তাহলে ভলিউম মাটির ইয়ে হলে ভলিউমে কাউন্ট হবে না, তাহলে কতটা ভলিউম মাটি লাগবে, তাহলে কি আয়তনটা বের করে নি, কতটা ভলিউম মাটি লাগবে, তাহলে আয়তনটা আমার কি আসবে যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে আমার কি দৈর্ঘ্য আমার কত দেওয়া আছে 48 দেওয়া আছে, প্রস্থ কি দেওয়া আছে 31.5 ইনটু উচ্চতা আমার কি দেওয়া আছে 0.65। তাহলে কি এটা আমার কি পেয়ে গেলাম, এতটা ভলিউম আমাকে আয়তনের মাটি লাগবে। এবার যে পাশের যে জমিটা আছে সেই জমি থেকে আমার কি ডিসাইড করা হলো, আমার কি পাশের জমি থেকে মাটিটা কেটে এখানে এই জমির উপরে আমার কি হবে ঢালা হবে, পাশের জমি থেকে ওই জমিটা থেকে মাটিটা কেটে এই জমিটা ঢালা হবে। তো ওই জমির এই যে জমিটা যে জমি থেকে কাটা হবে সেই জমিটা আমার কি আছে 27 মিটার আমার কি লম্বা, আর আমার কি 18.2 মিটার আমার কি দেওয়া আছে চওড়া দেওয়া আছে। তো আমাকে জানতে চাইছে যে আমি আমাকে কি এই জমিটাকে কি আমাকে এতটা মিটার উঁচু করতে হবে, এটা আমাকে কন্ডিশন দেওয়া আছে, তাহলে কি এই জমিটা এতটা মিটার 0.65 মিটার উঁচু করার জন্য আমাকে এত ভলিউমের মাটি লাগবে, এত মিটার কিউব, এত মিটার মানে কি এত ভলিউমে আমাকে মাটি লাগবে, ঠিক আছে। তাহলে এত ভলিউমে যদি মাটি লেগে থাকে তাহলে আমি তো ওই অত ভলিউম মাটিটা আমি কি করব এই জমি থেকে কাটবো, ঠিক আছে, এই জমি থেকে যদি কাটি তাহলে আমি কি এই জমির কাটি তাহলে এই জমির গভীরতা কত হবে সেটা হচ্ছে আমার কি কোশ্চেন, ঠিক আছে। তাহলে এটা আমরা কি জানি আয়তন মানে কি জানি, আয়তন বের করে নিচ্ছি কতটা মাটি লাগবে ওখান থেকে কাটবো। এবার আমি কি জানি যে আয়তন মানে কি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এর ক্ষেত্রে কি ভূমির যে ক্ষেত্রফল আছে এর ক্ষেত্রে আমার কি ভূমির যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রে আমার কি ভূমির ক্ষেত্রফলটা আমার কি হবে যে 27 ইনটু 18.2 মিটার স্কয়ার ভূমির ক্ষেত্রফলটা। এবার কি আমি কি সেম পরিমাণ আমি ধরে নিলাম যে এইচ মিটার গভীর করলে এই ইয়েটাকে জমিটাকে আমি যদি এইচ মিটার গভীর করলে এতটা ভলিউম মাটি ও ওখান থেকে দিয়ে দিতে পারবে। তাহলে কি এর আয়তনটা কি হবে, আয়তনটা আমার কি হবে কতটা আয়তনটা কি এইচ যদি ধরে নিই 27 ইনটু 18.2 ইনটু এইচ মিটার কিউব, ঠিক আছে। তাহলে কি যেটা কি হবে এর সাথে সমান হইবে নিশ্চয়ই, একে তো এতটা ভলিউম মাটি লাগবে, আমি বললাম কি এইচ মিটার যদি গভীর করে দিই তাহলে এতটা ভলিউম মাটি ও একে দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে কি এর যে শর্ত যেটা 0.65 উঁচু সেটা উঁচু হয়ে যাবে, তাহলে ওর ভলিউমটা এই ভলিউমের সাথে সমান। তাহলে আমি এখানে কি করতে পারি যে 27 ইনটু 18.2 ইনটু এইচ ইজিক্যাল টু আমার কি আসছে 48 ইনটু 31.5 ইনটু 0.65, ঠিক আছে, পেয়ে গেলাম। তাহলে আমার কি এইচ ইজিক্যাল টু 48 ইনটু 31.5 ইনটু 0.65, টোটালটা ডিভাইড বাই 27 ইনটু 18.2, 18 কি পেলাম 2 পেলাম। এবার আমার কি যে 65 আছে 65টাকে আমার কি করতে হবে ইনটু বাই 100 যদি করে দিই তাহলে 65 পরিণত হয়ে যাবে। আর এখানের এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমার কি দুজন একসাথে উঠে যাবে, ঠিক আছে। তা দুজনে একসাথে যদি আমার উঠে যায় তারপর আমি কি কাটাকুটি করি, ওই যদি কাটাকুটি আমি করতে যাই কি আসছে এখানে 13 5 65, আর এখানে আমার কি আসছে 13 কে 13 আর কি 13 4 52,
তাহলে 13×4 = 52 পেয়ে গেলাম। আবার কি এটা এখান থেকে আমার কি 3 9 27, 3 9 27 আর 3 16 আমার কি আসবে 48, আর এখানে আমার কি আসবে 4 4 16, এটা আমার কি হবে 4 25 4 25 আবার কি এখান থেকে 5 5 25, কাটাকাটি করতে মজা আসছে। তাহলে কি 5 এখানে 5টা কাটলে কি 5 6 5 6 30, 5 3 15, আবার কি 9 7 63, আবার কি এটা আমার কি আসবে 7 2 14, আবার এখান থেকে 2 দিকে কেটে যাবে 2 2 4, তাহলে কি h = 2 মিটার। তাহলে কি ওই যে মাটিটা আছে, জমিটা আছে, এর ডেপথ যদি আমার কি 2 মিটার আমি গর্তটা খুঁড়ি, তাহলে এই জমিটা আমার কি হবে এত ডেসিমি বা 0.65 মিটার উঁচু হয়ে যাবে। বোঝার চেষ্টা, ক্লিয়ার? নেক্সট অঙ্ক। তো কি 20 থেকে যে অঙ্কটা দেওয়া আছে, কি দেওয়া আছে কি তিনটি কেরোসিনের 3টি ড্রাম আছে, একটাতে 800 লিটার আছে, একটাতে 725 লিটার আছে, একটা কি 575 লিটার আছে। এবার আমার কি দেওয়া আছে কি কেরোসিনের 3টি ড্রাম আছে, কেরোসিনের 3টি ড্রামে আমার কি কি আছে, 3টি ড্রামে আমার যে ফার্স্টটা আছে, ফার্স্টে আমার কত দেওয়া আছে 800 লিটার, 800 লিটার। সেকেন্ডটাতে আমার কত দেওয়া আছে 725 লিটার। আমার কি থার্ড যেটা আছে, থার্ডটাতে দেওয়া আছে কি 575 লিটার। ঠিক আছে, 3টি ড্রামে এরকম এরকম করে আমার কি দেওয়া আছে, আমার কেরোসিন রাখা আছে। এবার আমার কি করলো যে একটি ঘনাকার পাত্রে ঢালা হলো। এবার এই তিনটিকে আমার কি করলো, একটি ঘনাকার আয়ত ঘনাকার, একটা আমার কি করলো আয়ত ঘনাকার পাত্রে আমার কি হলো ঢালা হলো। তিনটিকে একসাথে আমার কি হলো একটা আয়ত ঘনাকার পাত্রে আমার কি ঢালা হলো। ঠিক আছে, এতে আমার কি বলছে, এতে পাত্রের তলের গভীরতা, পাত্রের যে আমি ঢেলে দিলাম, ঠিক আছে, এই যে আয়ত ঘনাকার যে পাত্রে ঢাললাম, ঢালার ফলে আমার কি তেলের যে উচ্চতাটা বা কেরোসিনের উচ্চতা কত হলো, উচ্চতা হলো কি 7 ডেসিমি। কেরোসিনের যে উচ্চতার মানে কি স্বাভাবিক ব্যাপার, এটা কি ছোট ইয়ে করেছিল 800 725 575, একটা বড় আয়ত ঘনাকার পাত্রে নিয়ে ঢেলে দিলাম বা ড্রামে ঢেলে দিলাম, তাতে আমার কি হলো কেরোসিনের উচ্চতা 7 মিটার 7 ডেসিমি হলো। ঠিক আছে, 7 ডেসিমি হলো। এবার আমার কি দেওয়া আছে কি ওই যে আয়ত ঘনাকার যে পাত্রটা আছে, আয়ত ঘনাকার যে পাত্র আছে, আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য ইস্টু প্রস্থ আমার কি দেওয়া আছে 4:3। আয়ত ঘনাকার যে পাত্রটা আছে, ওই পাত্রের আমার কি দৈর্ঘ্য এবং প্রস্থ আমার কি দেওয়া আছে 4:3। ঠিক আছে, তাহলে আমার কি পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ আমাকে নির্ণয় করে দেখাতে বলেছে। তো চলো করা যাক, কি কোনো কিছু ব্যাপার নয়। ঠিক আছে, তো আমি কিন্তু ধরি এই যে আমার দৈর্ঘ্যটা আছে, দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম 4x। ঠিক আছে, এখানে যেহেতু এখানে সমস্ত জিনিস লিটারে দিয়ে দিয়েছে, লিটারে দেওয়া আছে, তাহলে আমি এই যে জিনিসটা 7 ডেসিমি, এটা আমি মি তারপর ডেসিমি আসছে, তাহলে এই যে জিনিসটা 7 ডেসিমিটা আমি কি বলতে পারি 0.7 মিটার বলতে পারি, 0.7 মিটার বলতে পারি, মিটারে ট্রান্সফার করে নিলাম। এবার আমি এটা কি ধরে নিলাম যে 4x মিটার। ঠিক আছে, আমার কি প্রস্থ আমার কি হবে 3x মিটার। ঠিক আছে, 4:3 দেওয়া আছে, আমি জিনিসটা 4x আর 3x ধরে নিলাম। তাহলে আমার কি যে ওই আয়ত ঘনাকার যে পাত্রটা আছে, বড় সবথেকে বড় যে আয়ত ঘনাকার পাত্রটা আছে, তার আয়তন কি আসবে, আয়ত ঘনাকার পাত্রের আয়তন আমি কি জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। আমি কি জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু আমি কি জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা জানি। আমার কি দৈর্ঘ্য আমার কত দেওয়া আছে 4x, প্রস্থ কি দেওয়া আছে 3x ইনটু, আর আমার ওটা কি দেওয়া আছে 0. উচ্চতা আমার কি দেওয়া আছে 0.7 মিটার। তার কারণ কি ওটা তেলের উচ্চতা 0.7 মিটার। এবার আমি এর আগের অঙ্কটাতে আমি কি বললাম যে 1 লিটার ইজ ইকুয়াল টু
1000 সেমি কিউব, 1 লিটার ইকুয়াল টু কি বললাম 1000 সেমি কিউব। তাহলে এগুলো সব আমাকে লিটার দেওয়া আছে, সবগুলোকে যুক্ত করে দিই। 5 আর 10 এর 0, হাতে রইল 1, হাতে রইল 1, 7 9 এর 1 কে 10 এর 0, হাতে রইল 1, 1 8 7 15, 15 5 20 আর 1 আমার কি আসছে 2100 লিটার আসছে। 2100 লিটার এই যে জিনিসটা আসছে আমার কত আসছে 2100, 2100 লিটার আসছে। আচ্ছা ঠিক আছে, 800 1300 8 2100 লিটার 2100 লিটার আসছে। এবার আমি আগের অঙ্কটাতে কি বলেছিলাম যে 1 লিটার ইকুয়াল টু আমি কি জানি 1000 সেমি কিউব, ঠিক আছে। তাহলে আমার কি 2100 লিটার ইকুয়াল টু আমার কি আসবে 2100 ইনটু 1000 সেমি কিউব, 1000 সেমি কিউব আসবে। এবার আমার যে এখানে কি সেটা কি আয়তনটা এস এর সমান, তার ওই পরিমাণ তেলটা কি ওই ড্রামে ঢেলেছিলাম, অতটা আয়তন অতটা ভলিউমে তেলই আছে না ওর মধ্যে। আমাকে তাহলে ভলিউমটা এখানে এই যে জিনিসগুলো আছে এগুলো আমার কি সমস্ত জিনিস মিটারে আছে, তো মিটার থেকে আমি কি করছি সেমিতে যদি ট্রান্সফার করি, মিটার থেকে সেমিতে 1 মিটার ইকুয়াল 1 মিটার ইকুয়াল টু 100 সেমি, 1 মিটার ইকুয়াল 100 সেমি যদি হয়ে যায় তাহলে কি এর সাথে 100 গুণ হয়ে যাবে, মানে কি 400x ইনটু 300x ইনটু আর এটা আমার কি হয়ে যাবে 70 হয়ে যাবে। এই যে 70 হয়ে যাবে, তার কারণটা কি এগুলো সমস্ত জিনিস কি ছিল মিটারে ছিল, দেখো এই যে মিটারে ছিল মিটার, তো মিটার থেকে আমি কিছু বলতে পারি এটা সেমিতে যদি ট্রান্সফার করি এটা কি 400x সেমি হয়ে যাবে। তার কারণ কি 1 মিটার ইকুয়াল টু 100 সেমি, 1 মিটার ইকুয়াল টু 100 সেমি, তাহলে 100 মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা কি হয়ে যাবে 300x সেমি প্রস্থটা, আর ওটা আমার কি হয়ে যাবে যে 70 সেমি হয়ে যাবে। একটা 100 গুণ করলে একটা শূন্য কি পয়েন্টে উঠাবে, একটা শূন্য পিছনে বসে যাবে, তাহলে কি 70 সেমি হয়ে গেল। তাই এটা ইকুয়াল টু আমার কি আসছে 2100 ইনটু আমার কি আসবে 1000, ঠিক আছে। আমাকে এখান থেকে কি x এর মানটা বের করতে হবে না, তাহলে আমাকে এখান থেকে x আর x টা আমি রেখে দিলাম, দুটো x যে ছিল সেটা রেখে দিলাম, বাকি সমস্ত গুণ আছে ওইদিকে ভাগ করে দিই। 2100 ইনটু 1000 ডিভাইড বাই 400 ইনটু 300 ইনটু 70, 70 এটা কি 30 হয়ে গেল। এবার একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে শূন্য, তিনটে শূন্য কেটে গেল, আর কি 3 3 10 এ 30, আর নিচে 40টা পড়ে আছে, 10 4 এ 40, ঠিক আছে। তাহলে x স্কয়ার ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম 1/4, তাহলে x ইকুয়াল টু আমি কি পেলাম হাফ, x যে আছে x ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম হাফ, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু আমি যদি হাফ পেয়ে যাই, ঠিক আছে, x ইকুয়াল টু হাফ আছে 400x আছে, 400x মাল্টিপ্লাই হাফ ইনটু প্রশ্নের সাথে মাল্টিপ্লাই হাফ, তাহলে ইকুয়াল টু আমার কি আসবে 200। x এর মানটা আমি কি হাফ বসিয়ে দিচ্ছি, x এর যে মানটা সেটা আমি হাফ বসিয়ে দিচ্ছি, এখানে আমি ডাইরেক্ট লিখে দিলাম, বাট এই x এর মানটাই বসিয়েছি হাফ হাফ করে, মাল্টিপ্লাই x টা মাল্টিপ্লাই আছে, তাই মাল্টিপ্লাই হাফ করলে আমার কি আসবে 200 সেমি আসবে দৈর্ঘ্যটা, আর প্রস্থটা আমার কত আসবে 150 সেমি। বোঝা যাচ্ছে কি করে বের করলাম, ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক। তোমার কি 21 এর দাগে যে অঙ্কটা আছে, বলছে কি আমাদের ওর নিচে একটা জিনিস দেওয়া ছিল কি যদি ওই আয়তঘনাকার ঠিক আছে। 21 দেখুন কি আমাদের তিনতলা ফ্ল্যাটের ওই যে তিনটি পরিবারের দৈনিক জলের চাহিদা হচ্ছে কি 5 লিটার, তিনটি ফ্ল্যাটের মধ্যে তিনটি পরিবার থাকে যাদের জলের চাহিদা হলো কি 1200 লিটার, ঠিক আছে। জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার আর 950 লিটার, ঠিক আছে। তা ফ্ল্যাটের 21 থেকে যে অঙ্কটা আছে, ফ্ল্যাটের তিনটি পরিবারের জলের যে চাহিদা আছে, জলের চাহিদা, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে ফ্যামিলি আছে, ফার্স্ট যে ফ্যামিলিটা আছে তার আমার কত দেওয়া আছে 1200 লিটার, সেকেন্ড যে ফ্যামিলিটা আছে তার দেওয়া আছে আমার কত 1050 লিটার, আর কি থার্ড যে ফ্যামিলিটা আছে, থার্ড ফ্যামিলির আমার কত দেওয়া আছে 950 লিটার, ঠিক আছে। তাহলে এবার আমরা বলছি কি ওই জলের চাহিদা মেটানোর পরেও, ঠিক আছে, ওই জলের চাহিদা মেটানোর পরেও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দৈর্ঘ্য এবং কি 1.6 মিটার চওড়া একটি
জায়গা পাওয়া গেছে। তাহলে ট্যাঙ্কটির গভীরতা কত হবে? তাহলে এই তিনটে যে পরিবার আছে, তিনটে পরিবারে এত লিটার করে জল লাগে, ঠিক আছে। এবার কি সেই জলে আমার কি এই যে জলের যে চাহিদা আছে, ঠিক আছে, এতটা পরিমাণ যে জল আছে, এতটা পরিমাণ জলের আমি কি করলাম, চাহিদা মেটালাম। চাহিদা মেটানোর পরেও চাহিদা মেটানোর এতটা জলের যে চাহিদা আছে মেটানোর পরেও আমার কি বলা আছে, কি চাহিদার 25% জল, চাহিদার 25% জল আমার কি হয়, ট্যাঙ্কে থেকে যায়, ঠিক আছে, বা বেঁচে যায়। তাহলে আমার কি, যে আমার কি এত এত লিটার আমি জল নিচ্ছে, তো আমি জুড়ে করে দেখে নি কত হচ্ছে আমার, এটা আমার কত আসবে, 3200 লিটার আসবে। 3200 লিটার, 0 5 10 0 হাতে রইলো 1, 9 দিকে 11 আর 12 2, হাতে রইলো 1 3। তাহলে আমাকে 3200 লিটার আমার কি হচ্ছে, কি জল লাগে। এবার আমাকে যে এতটা বলেন 3200 লিটার পার ডে জলের যে চাহিদা আছে, ঠিক আছে, ওই চাহিদা পূরণ করার পরেও, ঠিক আছে, ট্যাঙ্কের মধ্যে কি আরো 25% বেঁচে যায়। তাহলে আরো 25% বেঁচে যায় মানে কি, 3200 25% আমি বের করে নি, 3200 25% ডিভাইড বাই আমার কি 100, 3200 আমি কি 25% কি 32 ইনটু 25/100। তো এখানটা আমি কি করে নি, 25 4 আমার কি আসবে 100, আর এটা আমার কি আসবে 4 8 32, মানে কি 800 লিটার। 800 লিটার জল আমার কি হয়, যে সমস্ত লোকের চাহিদা মেটানোর পরেও, সমস্ত লোকের চাহিদা মেটানোর পরে ট্যাঙ্কের মধ্যে রয়ে যায়। তাহলে আমার কি ট্যাঙ্কের যে আয়তন, ঠিক আছে, টোটাল আমার কি 4000 লিটার হয়ে গেল। তাহলে আমার কি, আমার যদি ট্যাঙ্কের মধ্যে কত জল ধরে, ট্যাঙ্কের আয়তন আমার কি যতটা পরিমাণ চাহিদা সেটা মেটালো, প্লাস তার মধ্যে কত পরিমাণ জল বেঁচে সেটা হলো 800 লিটার। তাহলে কি চাহিদা প্লাস যত পরিমাণ জল বেঁচে সমস্তটা যদি মিলিয়ে দিই, তাহলে আমি কি ট্যাঙ্কটার আয়তন পেয়ে যাবো। ট্যাঙ্কটার আয়তন বের করলাম, কি বের করলাম 400 লিটার, সরি 4000 লিটার। এবার আমাকে কি বলেছে, যে ওই যে ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের ছাদে কি হয়েছে, এমন একটা জায়গা পাওয়া গেছে, যে জায়গাটা পাওয়া গেছে আমার কি বলা আছে, দৈর্ঘ্য জায়গার দৈর্ঘ্য কি আছে 2.5 মিটার, আমার যে প্রস্থটা আছে 1.6 মিটার, ঠিক আছে। এমন কি একটা ছোট জায়গা পাওয়া গেছে, আর কোনো জায়গা বেঁচে নেই, ঠিক আছে। দৈর্ঘ্য মানে কি, যে জায়গাটা পাওয়া গেছে তার দৈর্ঘ্যটা 2.5 আর প্রস্থটা 1.6 মিটার। তাহলে নিশ্চয়ই আমার কি, যে এর থেকে আমি কি দৈর্ঘ্য বাড়াতে পারবো না, প্রস্থ বাড়াতে পারবো না। আমাকে ওইটুকু জায়গার মধ্যে এরকম করে রাখতে হবে, যে আমার ট্যাঙ্কিটা, তাই ওইটুকু জায়গার মধ্যে আমি যদি রাখি, ঠিক আছে, তাহলে ওইটুকু জায়গার মধ্যে আমি যে পেপারটা আছে, পেপারটাকে আমি কি করলাম, যে আমার যে এরকম ভাবে টোটাল এই যে ভলিউমটা আছে, এরকম ভাবে আমি এতটা রাখার যদি জায়গা থেকে আমি এতটা ভাবে রাখবো, এই যে ভলিউমটা পেলাম, এই এরকম ভাবে ট্যাঙ্কিটা রাখা যায় বলে এরকম ভাবে রাখবো, ঠিক আছে। এবার আমার কি ফ্ল্যাটের মধ্যে জায়গা নেই, আমার মধ্যে ফ্ল্যাটের মধ্যে জায়গা নেই, তাহলে এতটা ভলিউমের মধ্যে কি যতটা পরিমাণ আমার তাহলে কি আসবে, ট্যাঙ্কটা এরকম অর্ধেক হতো। এবার আমি যদি সেম জিনিসটাকে যদি ঘুরিয়ে ছোট, আমার রাখার জায়গা কম আছে, ঠিক আছে, ট্যাঙ্কের গোলাইটা আমাকে যদি কম করতে হয়, দৈর্ঘ্য কত কম আছে, ঠিক আছে, তাহলে কি ট্যাঙ্কের যে গোলাইটা আছে, বা আমি 4 কোণ আকার কোনো কিছু যদি করে থাকি, গোলাইটা কমে গেল, ঠিক আছে। যদি কমে যায় তাহলে কি, তাতে যদি সেম পরিমাণ জলটা ভরতে হয়, তাহলে আমাকে হাইটটা বাড়াতে হবে ট্যাঙ্কের, ঠিক আছে। তো আমাকে সেই হাইটটাই জানতে চেয়েছে, যে ট্যাঙ্কের গভীরতা কত হবে, ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার নয়। এবার যদি এটা আমি কি 4000 লিটার, এর আগের অঙ্কে তোমাদের দেখালাম, তো 4000 লিটার এটাকে আমি কি বলা যায়, যে 4000 ইন্টু আমার কি হাজার আমার কি সেমি কিউব আসবে, 4000 ইন্টু আমার কি আসবে 1000 সেমি কিউব, এতটা পরিমাণ আমার কি হয়ে যাবে ট্যাঙ্কের আয়তন, ঠিক আছে। এবার আমি কি জানি, এই যে দৈর্ঘ্যটা আছে, দৈর্ঘ্য 2.5 মিটার, 2.5 মিটার মানে কি 250 সেমি, ঠিক আছে। এটা 1.6 মানে কি 160 সেমি, ঠিক আছে। তো আমার কি ট্যাঙ্কের গভীরতা জানতে চাই, যে তাহলে কি এতটা কি ট্যাঙ্কের গভীরতা আমি পাবো কি করে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, সেটা কি আয়তন হয়ে যায়। তাহলে কি ভূমির ক্ষেত্রফল ইন্টু আমার কি আসবে উচ্চতা, ইজিক্যাল টু আমার কি আসবে আয়তনটা। নিশ্চয় বোঝা গেল জিনিসটা, কেন আমি আয়তনের সাথে সমান করে দিলাম, তার কারণ কি অতটা পরিমাণে জল লাগবে, ঠিক আছে। তো আমার কি রাখার জন্য এই পরিমাণ জায়গাটা চাইলে, তাহলে কি ভূমির ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, তাহলে আমি উচ্চতায় বাড়াতে হবে ট্যাঙ্কটাকে, এতটা ভলিউম জল রাখতে গেলে, তাহলে উচ্চতার মানটা জানতে চাইছে। ভূমির ক্ষেত্রফল আমি কি জানি, যে 250 ইন্টু আমার কি 160 ইন্টু উচ্চতাটা কি এইচ করে দিলাম, তাহলে আমি কি 4000 ইন্টু আমার কি আসবে 1000 আসবে, তাহলে কি এইচ ইজিক্যাল টু আমার কি আসবে 4000 ইন্টু 1000
ডিভাইড বাই 250 ইন্টু আমার কি আসবে 160, দুটো শূন্য দুটো দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। এবার আমার কি আসবে 5 2 সরি 5 5 25, 5 2 10, আর এটা আমি কি 2 8 16 করে দিলাম। এবার আমার কি আসবে 8 5 40, 8 5 40, দুটো শূন্য বসে যাবে, ঠিক আছে। 8 5 40, দুটো শূন্য বসে গেল, আর এটা আমার কি আসবে 100, ঠিক আছে। তাহলে এই ইজিক্যালটা আমার কি আসবে 100 সেমি। তাহলে আমার কি এতটা এই পরিমাণ জায়গার মধ্যে রাখতে গেলে ট্যাঙ্কের উচ্চতা আমাকে কি করতে হবে 100 সেমি করতে হবে। বুঝা জিনিসটা ক্লিয়ার? নেক্সট এবার কি 22 থেকে যে অঙ্কটা আছে, 22 থেকে অঙ্ক কি আছে কি 5 সেমি 5 সেমি পুরো একটি কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি বক্স যে আছে, বক্সের ওজন কি দেওয়া আছে 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বক্সটির ওজন দেওয়া আছে কি 880.5 কিগ্রা, ঠিক আছে। তাহলে আমাকে একটা কি বাক্স দেওয়া আছে, বাক্সটা আমাকে একটা বাক্স দেওয়া আছে কি 5 সেমি পুরো বাক্স আছে, ঠিক আছে। আমার কি 5 সেমি পুরু মানে কি 5 সেমি পুরু মানে কি মোটা, 5 সেমি পুরু আমার কি 5 সেমি পুরু যে বক্সটা আছে, আমার কি বক্সটা আছে, বক্সের ওজন 5 সেমি পুরু যে বক্সটা আছে, ওই বক্সের ওজন কি দেওয়া আছে 115.5 কেজি, ঠিক আছে বক্সটার ওজন। এবার আমার কি করলো কি চাল ভর্তি করলাম, চাল ভর্তি করলে চাল ভর্তি অবস্থায় আমার কি বলেছে, চাল ভর্তি অবস্থায় ওজনটা আমার কত আছে, চাল ভর্তি অবস্থায় ওজনটা দেওয়া আছে আমার কি 880.5 কেজি, ঠিক আছে। খালি বক্সের ওজন কি 115.5 কেজি, আর চাল ভর্তি অবস্থায় ওজন দিয়েছে 880.5 কেজি। চলো দেখা যাক কি বলেছে। এবার কি হচ্ছে বক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে দেওয়া আছে, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ কি 12 সেমি এবং 12 সেমি দেওয়া আছে, আর কি 8.5 সেমি ভিতরের দিকে। তাহলে সরাসরি কি বক্স এখানে এই যে এরকম টাইপের যে বক্সটা আছে, ঠিক আছে। সাপোজ আমি কি ধরলাম এরকম একটা বক্স আছে, ঠিক আছে। এবার আমার কি বক্সটা আমার কি বলা আছে কি পুরু বলা আছে, যেটার মধ্যে আমি কি চাল ভরতে পারবো না, আমার এই যে পুরুটা আছে, এই পুরুর মধ্যে আমার কি এটা আমার কি হলো 5 সেমি, ঠিক আছে। যে আমি চকে দাগ করে দিলাম সেটা আমার কি 5 সেমি, তো এর মধ্যে আমি কি চাল ভরতে পারবো না, আমার কি চাল ভরলে আমার কি এই জায়গার মধ্যে ভরবে। তো আমার ওই যে ভিতরের দিকে যে দৈর্ঘ্য, ভিতরের দিকে দৈর্ঘ্য মানে হচ্ছে কি এই যে এই দৈর্ঘ্যটা, ভিতর দিকে দৈর্ঘ্যটা আমার কত দেওয়া আছে 12 ডেসিমি, 12 ভিতর দিকে দৈর্ঘ্যটা আমার কত দেওয়া আছে 12 ডেসিমি, আর এই যে ভিতরের দিকে যে প্রস্থ, ঠিক আছে, সেটা আমার কত দেওয়া আছে 8.5 ডেসিমি, ঠিক আছে। ভিতরেটা দেওয়া আছে, ভিতরের দৈর্ঘ্য দেওয়া আছে 12, প্রস্থ দেওয়া আছে 8.5, ঠিক আছে। এবার আমার কি বলেছে যদি 1 ঘন ডেসিমি, এবার কি বলেছে 1 ঘন ডেসিমি চালের ওজন, 1 ঘন ডেসিমি চালের ওজন আমার কি দেওয়া আছে 1.5 কিগ্রা, তাহলে কি বক্সটির ভিতরের উচ্চতা কত হবে হিসাব করে লিখি, ঠিক আছে। আমার কি দেওয়া আছে কি এবার আবার এর সাথে আমার কি দেওয়া আছে কি 1 ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমি, এটা একটা ক্লু, এই জিনিসটা হলো ক্লু দেওয়া আছে। 1 ঘন ডেসিমি চালের ওজন, 1 ঘন ডেসিমি চালের ওজন কত দেওয়া, চালের ওজন আমার কত দেওয়া আছে 1.5 কেজি, ঠিক আছে। তাহলে কি 1 ঘন ডেসিমি যে চাল আছে, 1 ঘন ডেসিমি চাল যেটা আছে, চালটার ওজন আমার কত দেওয়া আছে 1.5 কেজি, এটা হলো আমার ক্লু। তাহলে কি বক্সটির উচ্চতা কত, বক্সের উচ্চতা আমাকে কি বের করতে হবে, বক্সের উচ্চতা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে জিনিসটা আমি দেখে নিই। তো আমার এখানে কি 5 সেমি পুরো বক্স আছে, 5 সেমি পুরো বক্স বক্সের আমার কি ওজন দেওয়া আছে, আর আমার কি চাল ভর্তি বক্সের ওজন দেওয়া আছে। তাহলে আমি শুধু চালের ওজনটা বের করে নিই, শুধু যে চাল আছে, শুধু চালের ওজনটাই বের করে নিই। এটা যে মাইনাস যদি করি এই জিনিসটাকে নিচে লিখতে হতো 115টাকে, আমি ডাইরেক্ট বিয়োগ করে দিই, এটা কি 0 হয়ে যাবে পয়েন্ট, আমি এটা ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমার এটা আমার কি চলে আসবে যে 765 কেজি,
ঠিক আছে 760 সাথে 115 যদি যোগ করে নাও তাহলে আমার কি আসবে 880, আর এই কি 500 গ্রাম ছিল, পয়েন্টের ওদিকে কেটে গেল, ঠিক আছে 65/70 টাকা আছে 765 কেজি। তাহলে এত পরিমাণ আমার কি চাল আছে, এত ওজন আমার কি, এটা কি চালের ওজন, চাল আছে চাল, এটা আমার কি চালের ওজনটা 765 কেজি, এত পরিমাণ চাল আছে, ঠিক আছে। এতটা পরিমাণ যদি চাল থাকে, এবার আমার ওই পরিমাণ যে চালটা আছে, এবার আমার একটা জিনিস এখান থেকে বের করে দিতে হবে। আমি কি জানি যে 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কেজি জানি, 1.5 কেজি। তাহলে আমি এখানে একটা ঐকিক নিয়ম লাগিয়ে দিই, তাহলে কি 1.5 কেজি, 1.5 কেজি চালের, 1.5 কেজি চালের, ঠিক আছে 1 ঘন ডেসিমি চালের ওজন, উল্টো করে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি 1.5 কেজি যে চাল আছে, 1.5 কেজি চালের আয়তন, 1.5 কেজি চালের যে আয়তনটা আমার কত আছে 1 ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমি, 1.5 কেজি চালের ওজন হচ্ছে 1 ঘন ডেসিমি, তাহলে কি 1 কেজি, 1 কেজি চালের আয়তন কত 1/1.5, 1 কেজি চালের কি হয়ে যাবে 1/1/1/1/1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার কি 765 যে কেজি চাল আছে, 765 কেজি চালের আয়তন কত হবে 765 ডিভাইড বাই আমার কি আসবে 1.5। তাহলে এখান থেকে আমি এই জিনিসটা উঠাতে গেলে উপরে মাল্টিপ্লাই 10 হয়ে যাবে, আর এটাকে আমার কি হয়ে যাবে 15/5 15/5 75, আর কি 15 15, মানে আমার কি হচ্ছে যে 510 ঘন ডেসিমি, 510 ঘন ডেসিমি। আমি কিটা পেলাম যে 765 যে কেজি চাল আছে, 765 কেজি চালের আয়তন কি পেলাম 510 ঘন ডেসিমি পেয়ে গেলাম। এবার আমার এখানে একটা জিনিস মেন জিনিসটা হচ্ছে কি বক্সের উচ্চতা জানতে, বক্সটার আমার কি জানতে চেয়েছে উচ্চতা জানতে চেয়েছে। তাহলে কি এত 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 যে ঘন ডেসিমি, এত ঘন ডেসিমি যে চালটা আছে, এত ঘন ডেসিমি চালটা নিশ্চয়ই আমি কি এই বক্সটার মধ্যে আমি ঢালবো, এত ঘন ডেসিমি আমি কি চালটা আমি এই বক্সটার মধ্যে রাখা আছে, ঠিক আছে। তাহলে আমার কি বক্সের পুরুর সাথে আমার এই মুহূর্তে বক্সটা কতটা মোটা তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তাহলে আমি কি এর ক্ষেত্রে আমি কি দৈর্ঘ্য, ভূমির ক্ষেত্রফল ইনটু ভূমির ক্ষেত্র, দৈর্ঘ্য দিয়ে আছে প্রস্থ দেওয়া আছে, ঠিক আছে। ভিতরের মোটা বাইরের যে পুরুত্ব আছে সেটার সাথে কোনো লেনদেন নেই আমার, সে অংশ তোমার চাল দেওয়া যাবে না। তাহলে কি দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা করলে আমি কি পাই আয়তন পাই, ঠিক আছে। তাহলে কি ভূমির ক্ষেত্রফল ইনটু আমি কি দেওয়া আছে 12 দেওয়া আছে, 12 ইনটু 8.5 ইনটু আমার কি উচ্চতা ইজিক্যাল টু আমার কি আছে 510টা চলে আসে, ভূমি ক্ষেত্রফল ইনটু উচ্চতা করলে আমি কি পেয়ে যাবো, আমি আয়তনটা পেয়ে যাবো। তাহলে 510 চলে এলো, তাহলে এই ইজিক্যাল টু আমার কি আছে 510 ডিভাইড বাই আমার কি আছে 12 ইনটু আমার কি আসবে 8.5 8.5। তাহলে এই পয়েন্টটা উঠানোর জন্য কি উপরে মাল্টিপ্লাই 10 হয়ে যাবে, ঠিক আছে। মাল্টিপ্লাই যদি 10 হয়ে যায়, আর এটা আমার কি আসবে 17/5 85, 17/3 51 0, আবার কি 5/2 10, আমার কি 2/6 12, আবার কি 6/5 30। তাহলে এই ইজিক্যাল টু আমার কি আসবে 5 আমার কি ডেসিমি, এই যে ইজিক্যাল টু আমার কি হবে 5 ডেসিমি। চালের উচ্চতা কত হবে এই বক্সের মধ্যে 5 ডেসিমি হয়ে থাকবে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস দিয়ে আছে বক্সের উচ্চতা হিসাব করে, এবার বলছে কি প্রতি বর্গ বর্গ ডেসিমি, প্রতি বর্গ ডেসিমি 1.5 টাকা হিসেবে বক্সটির বাইরের চারিপাশে, বক্সটির বাইরের চারিপাশে রং করতে কত টাকা খরচা হবে, ঠিক আছে। তো এই যে পুরোটা, এই যে বলেছিল যে বক্সটা আমাকে 5 সেমি পুরো, সরি 5 সেমি দেওয়া ছিল, হ্যাঁ তো এখানে কি ডেসিমি আর ডেসিমি আর সেমি এখানে কন্ডিশন দেওয়া আছে। বক্সটা আমার কি বলা আছে, বক্সটা কি 5 সেমি পুরু, 5 সেমি আমার পুরু, নট ডেসিমি। বক্সটা আমার কি বলা আছে 5 সেমি পুরু, তাহলে কি 8.5 ডেসিমি আছে, এটাকে আমরা কি কিমি হেমি ডেকামি মি ডেসিমি তারপর সেন্টিমি, তাহলে কি ডেসিমি থেকে সেন্টিমি তাহলে কি 10 গুণ হয়ে যাবে। তাহলে এটাকে আমি কি বলতে পারি 85 সেমি, আর এটাকে আমি কি বলতে পারি 120 সেমি বলতে পারি। এবার আমাকে কি বলছে যে কি বক্সটা আমার কি 5 সেমি পুরু ছিল, মানে কি সব দিকেই 5 সেমি মোটা ছিল আর বক্সটা, তাহলে বক্সটা যদি মোটা হয়ে থাকে তাহলে আমার কি বাইরের যে ক্ষেত্রফল, সরি বাইরের যে প্রস্থ, বাইরের প্রস্থটা আমার কত দাঁড়াবে, এই যে আমি যদি বলি এটা বাইরের দৈর্ঘ্যটা আমার কি হবে 120 প্লাস 5 হয়ে যাবে, মানে কি 125 সেমি হয়ে যাবে। 5 সেমি পুরু মানে কি ভিতরটার আমাকে ভিতরের দৈর্ঘ্য ভিতরের প্রস্থ দেওয়া ছিল, তাহলে ভিতরের দৈর্ঘ্য যদি 120 হয়, এবার কি 20 সেমি হয়ে থাকে, তার উপরে 5 সেমি পুরু আছে বক্সটা, তাহলে কি বাইরের দৈর্ঘ্য কত হবে 125 হয়ে যাবে। আর সেম ভাবে আমার কি বাইরের প্রস্থটা আমি 85/5 90 হয়ে যাবে, 90 সেমি দাঁড়াবে বাইরের প্রস্থটা। এবার আমাকে কি বলেছে যে এই জিনিসটা মুছে দিই, এটা উচ্চতা পেয়ে গেলে নেক্সট যে জিনিসটা দেওয়া আছে, নেক্সট জিনিসটা কি দেওয়া আছে কি আমাকে বলেছে কি প্রতি বর্গ ডেসিমি, ঠিক আছে
সেট সেট এক্সেলেন্ট এক্সেলেন্ট। এটা আমি সেমিতে ট্রান্সফার করছি না, সেমিতে ট্রান্সফার করছি না। এটা আমার কি দেওয়া আছে কি রং করে, এরপর আমার কি 8.5 ডেসিমি আছে, তাহলে কি আমরা যে 5 সেমি যে পুরোটা আছে তাহলে এটা কি বলা হয় 0.5 ডেসিমি বলতে পারি। ডেসিমি বলতে পারি কারণ কি ডেসিমি বলতে পারি, সেমি থেকে ডেসিমিতে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমার কি আসবে 0.5 ডেসিমি, তাই 0.5 ডেসিমির সাথে যোগ করলে আমার কি হয়ে যাবে 9.0, এটা কি হবে 9.0 ডেসিমি হয়ে যাবে। আর এটা আমার কি হয়ে যাবে 12.5 ডেসিমি হয়ে যাবে। বাইরের দিকে যে বাইরের দৈর্ঘ্য বাইরের প্রস্থ, তার কারণ যতটা পুরু ছিল। এবার আমার এটা কি জিনিস কি বলা আছে কি প্রতি বর্গ ডেসিমি রং করতে 1.50 টাকা 1.50 টাকা খরচা হবে। ঠিক আছে, তাহলে টোটাল বক্সটি রং করতে কত টাকা খরচা হবে? যদি প্রতি বর্গ ডেসিমি রং করতে 1.5 টাকা খরচা হয়, তাহলে কি পুরো বক্সটা রং করতে আমার কত টাকা খরচা হবে? তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাব ক্ষেত্রফল আমার কি আসবে ক্ষেত্রফল আমাকে একবার কি একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে তাহলে আমি কি ক্ষেত্রফলটা আমি কি করে পেতে পারি। এখানে কি বক্স বলা আছে, নট একটা কি এরকম বক্স টাইপের দেওয়া আছে। তবে বক্সের ক্ষেত্রে আমি কি এটা কি সমকোণী চৌকোণ বা আয়তঘন, তা আয়তঘনের সমকতলের ক্ষেত্রফলের সূত্র আমি কি জানি যে ক্ষেত্রফল সমকতলের ক্ষেত্রফল, সমকতলের ক্ষেত্রে 2 ইনটু কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস প্রস্থ ইনটু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা। এই জিনিসটা যদি হয়ে থাকে, ঠিক আছে, এই জিনিসটা যদি হয়ে থাকে তাহলে আমি কি 2 ইনটু আমি কি জানি দৈর্ঘ্য আমি কি জানি 12.5 দৈর্ঘ্য ইনটু প্রস্থ 9 প্লাস আমার কি প্রস্থ ইনটু উচ্চতা, প্রস্থ আমি কি 9, উচ্চতা কত পেয়েছিলাম 5 পেয়েছিলাম, উচ্চতা আমি কি পেয়েছিলাম 5 প্লাস দৈর্ঘ্য আমার কত দেওয়া আছে 12.5 ইনটু উচ্চতা। ঠিক আছে, তাহলে এটা এই যে জিনিসটা আমি পেয়ে গেলাম। আবার আমার কি দেওয়া আছে কি প্রতি যে বর্গ ডেসিমি রং করতে আমার কি হয় 1.5 টাকা খরচা হয়, মানে কি 1.5। টোটাল কত টাকা খরচা হবে, এত টাকা খরচা হবে। এটা ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নেবে, এই টোটাল জিনিসটার ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার হবে এত টাকা তোমাদের বক্সটা রং করতে আমার খরচা হবে। এক বর্গ ডেসিমি রং করতে যদি 1.5 টাকা খরচা, সমতলের ক্ষেত্রফল বের করে নিলাম, তার সাথে 1.5 গুণ করে দিলাম, কত টাকা খরচা হবে বেরিয়ে যাবে ইজিলি। তাহলে জিনিসটা ক্লিয়ার। নেক্সট তো কি দেওয়া আছে কি 23 এর যে অঙ্কটা দেওয়া আছে, 23 এর অঙ্কটা কি দেওয়া আছে কি 20 মিটার দীর্ঘ এবং কি 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুর 3.2 মিটার গভীর জল আছে। ঠিক আছে, ঘন্টায় 160 কিলোমিটার 60 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জল সেচ করা যাবে হিসেব করে লিখি। ঠিক আছে, একটা পুকুর দেওয়া আছে, কোনটা আয়তকার পুকুর আছে। ঠিক আছে, পুকুরের ভালো অঙ্ক দিয়েছে। আমার যে পুকুর যে আছে পুকুরের দৈর্ঘ্য আমার কি দেওয়া আছে 20 মিটার। ঠিক আছে, আমার যে প্রস্থ যে দেওয়া আছে প্রস্থটা দেওয়া আছে নাকি 18.5 মিটার। ঠিক আছে, আর কি দেওয়া আছে কি পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। তাহলে আমি সবার ফার্স্ট টাইম কি জলের আয়তনটা বের করে নিই। এত গভীর জল আছে ওই কি 160 কিলোলিটার জল সেচ করতে এরকম একটা পাম্প লাগাবে। ঠিক আছে, তাহলে কি 160 কিলোলিটার জল সেচ করতে পারে, এরকম একটা যদি পাম্প লাগায় তাহলে কি পুকুর থেকে সমস্ত জল বের করতে সমস্ত জল ঘন্টায় বলা আছে না, কিলোলিটার জল সেচ করতে পারে ঘন্টায়, এটা মাথায় রাখতে হবে যে ঘন্টায়। তাহলে আমাকে বলেছে যে কত সময়ে
পুকুরটা থেকে সমস্ত জল বেরিয়ে যাবে। ভালো অঙ্ক দিয়েছে। তো কি করে একটা জিনিস আর্টিস রিলেট করি সেই জিনিসটা দেখো, ঠিক আছে? তাহলে কি এখানে আমি কি জানি যে 160 কিলোলিটার, সবার ফার্স্টে এটাকে আমি যদি লিটারে ট্রান্সফার করি তাহলে আমার কি আসবে, 160 যে কিলোলিটার আছে, 160 কিলোলিটারকে আমি যদি লিটারে ট্রান্সফার করি আমার কি আসবে 1000, 1000 আমার কি হলো লিটার হয়ে গেল। এবার আমি এটাকে আমি যদি কি এটা আমি যদি সিসি তে ট্রান্সফার করি সেমি কিউবে, ঠিক আছে, সেমি কিউবে যদি ট্রান্সফার করি ইনটু ইনটু 1000 ইনটু 1000 আমার কি হয়ে যাবে সেমি কিউব হয়ে যাবে। তাহলে এত সেমি কিউব আমাকে কি করতে হবে, আমাকে জল সেচ করতে হবে। তাহলে এত সেমি কিউব যদি জল সেচ করতে হয় তাহলে পুকুরের মধ্যে জল কত আছে, পুকুরের যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য যে 20 মিটার আছে, তাহলে আমি কি যে দৈর্ঘ্য যে 20 মিটার আছে, দৈর্ঘ্যটাকে আমি বলতে পারি, দৈর্ঘ্যটা 20 মিটার আছে, তাহলে কি 20 ইনটু আমার কি আসবে 100, 100 সেমি, 1 মিটার ইকুয়াল টু 100 সেমি, 100 হয়ে গেল। আমার যে প্রস্থটা যেটা আছে, প্রস্থটা আমার কত দিয়ে আছে 18.5 ইনটু আমার কি আসবে 100 সেমি, আর যে আমার কি উচ্চতা, আমার যে উচ্চতাটা দেওয়া আছে 3.2 ইনটু আমার কি আসবে 100 সেমি। তাহলে আমি কি জানি যে আয়তন, কতটা আয়তন জল আছে, তাহলে কতটা আয়তন যে জল আছে আমি যদি আয়তনটা বের করতে যাই, আয়তনটা বের করতে যাই তাহলে আমার কি আসবে দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু আমার কি আসবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু আমার কি উচ্চতা আসবে। তাহলে কি দৈর্ঘ্য আমার কত দেওয়া আছে, দৈর্ঘ্যটা আমার কত, দৈর্ঘ্যটা আমার কত দেওয়া আছে যে এটাকে বলতে পারি 2000, এটাকে বলতে পারি 2000, এটা আমি বলতে পারি না 2000, 2000 সেমি, আর এটাকে আমি কি বলতে পারি 1850 সেমি, আর এটাকে আমি কি বলতে পারি 320 সেমি, ঠিক আছে। তাহলে 2000 দৈর্ঘ্য ইনটু প্রস্থ 1850 ইনটু উচ্চতা 320, তাহলে এটা ইকুয়াল টু এই আয়তনটা ইকুয়াল টু আমার কি দেওয়া আছে 160 ইনটু 1000 ইনটু 1000, ও সরি 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 সরি, আমি যে এই যে জিনিসটা পেয়েছি এটা আমার কি 1 ঘন্টায় করতে পারে, ঠিক আছে। তাহলে আমাকে এই যে জিনিসটা আমি কি, এই যে জিনিসটা আমি কি করছে 1 ঘন্টায় আমাকে যদি করতে পারে, ঠিক আছে, তাহলে কি এত এত এতটা আমার জল কি 1 ঘন্টায় আমি যদি জল সেচ করতে পারে তাহলে আমার কি এতটা পরিমাণ জল আমার কি ডিভাইড বাই আমার কি হয়ে যাবে, এই জিনিসটা হয়ে যাবে ডিভাইড বাই আমার কি আসবে 160 ইনটু 1000 ইনটু 1000, তাহলে কি অতটা সেমি কিউব, এটা আমি কি সেমি কিউবে ট্রান্সফার করে দিচ্ছি, ঠিক আছে। এত সেমি কিউব জল আমাকে 1 ঘন্টায় করতে পারে, তাহলে 1 সেমি কিউব কত করবে 1 বাই এটা, আর এত সেমি কিউব জল কি হয়ে যাবে এত সেমি কিউব ডিভাইড বাই এটা, ঠিক আছে। তো আমার কি কত টাইম লাগবে সেই জিনিসটা আমাকে বের করতে হবে, টোটালি ঘন্টায় বের হবে। তোমার যদি ঘন্টায় বের হয় তাহলে কি এটা আমার কি আছে 100 যে 60 আছে, 160টা আমার কি এদিকে 2 এ 320 হয়ে যাবে, আর এখানে আমার কি আসবে একটা শূন্য, 1 2 3 1 2 3 2000 সমস্ত শূন্য হলে কেটে গেল, আর এটা আমার কি আসবে যে এটা আমার কি 500 তে পরিণত হয়ে গেল, 500 তে পরিণত হলো, আবার কি এটা আমার কি 250 তে পরিণত হয়ে গেল, এটা আমার কি হয়ে যাবে 250 তে যদি পরিণত হয়ে যায়, ঠিক আছে। তাহলে আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, আর এটা আমার কি 25 দিয়ে যাবে না, এটা আমার তাহলে আমি কি করতে হবে 5 পাচ্ছে 25, আমার কি 5 3 এ 5 5 থেকে 15, 5 7 তে আমার কি 35, 5 থেকে 15 5 7 35, আমি কি পেলাম যে 37 বাই 5 হাওয়ার, 37 বাই 5 হাওয়ার পেলাম, ঠিক আছে। তো 37 বাই যদি আমি 5 হাওয়ার পেয়ে থাকি, ঠিক আছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি 37 বাই 5 মাল্টিপ্লাই 60, আমি তার কারণটা বলে দিচ্ছি, এটা কি মিনিট হয়ে যায় 1 হাওয়ার ইজ ইকুয়াল টু 1 হাওয়ার, 1 হাওয়ার, বা আমি এই জিনিসটা আমি টোটালি 1 হাওয়ার ইজ ইকুয়াল টু আমি কি জানি 60 মিনিট, 60 মিনিট। তাহলে এর থেকে একটা শর্টে করতে পারি, সেটা হলো কি জিনিস 37 বাই 5 হাওয়ার পেয়েছি, তো এটাকে আমি বলতে পারি 5 7 তে 35, 5 7 তে 35, ঠিক আছে। 5 7 তে আমি যদি 35 বলতে হয় নাকি 5 শূন্য 2 এর 5 হাওয়ার, 5 শূন্য 2 এর 5 হাওয়ার, ঠিক আছে, সরি 5 7 তে 35, 7 শূন্য 2 এর 5 হাওয়ার। তাহলে এখানের মধ্যে আমার কি এটা 7টা যে আছে 7টা হলো আমার কি হাওয়ারে থাকবে, আর কি 2 এর 5 ইনটু আমি যদি 60 করে দিই তাহলে আমি কত মিনিট লাগবে 5 12 60, মানে আমার কি হবে 7 হাওয়ার 24 মিনিট, ঠিক আছে। তো আমার টোটাল শেষটা খালি করতে আমার কি লাগবে 7 হাওয়ার আমাকে 24 মিনিট সময় লেগে থাকবে। তোমরা নিশ্চয়ই কি এই ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টায় ট্রান্সফার করতে জানো। তো
তো এই কারণে আমি জাস্ট জিনিসটা ট্রান্সফার করে দিলাম। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। এরপর এরপর বলছে কি যদি যদি হিসেবে লিখে হয়ে গেল। এবার ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে দেওয়া হতো, ঠিক আছে, তবে তবে সেই জমিতে জলের গভীরতা কত হতো। ঠিক আছে, তাহলে এখানে কিছু করার নেই, ভালো আরেকটা মুছে দিয়ে নিচে জিনিসটা। আমার বলছে কি দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া আছে, তো আমি সেম আমাকে কি বলছে কি এই পরিমাণ জলটা আমাকে কি বলছে কি একটা জমিতে, যেটার কি একটা জমি দেওয়া আছে, সাপোজ আমি ধরে নিই এটা জমিটা, ঠিক আছে, এটা আমার কি জমিটা, আমার কি জমির এরপর আমার কি দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে কি 59.2 মিটার, আর আমার কি প্রস্থ যেটা দেওয়া আছে প্রস্থটা দেওয়া আছে 40 মিটার। ঠিক আছে, তো এই পরিমাণ যে জলটা এর কত আয়তন জল হচ্ছে আমি দেখে নিই, আয়তনটা বের করে নিই। কত আয়তন জল হচ্ছে, আয়তনটা ইজিক্যাল টু আমার কি, আমি এটা মিটারে রাখবো, তার কারণ ওই জিনিসটা মিটারে দিয়েছে 59.2 আর 40 মিটার দিয়েছে, তাই এই জিনিসটা আমি যদি মিটারে রাখি, মিটারে আমার কত দেওয়া আছে, দৈর্ঘ্য দিয়েছে 20 মিটার, 20 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমার কত দেওয়া আছে 80.5 ইন্টু উচ্চতা 3.2, তাহলে এটা আমার কি এত মিটার কিউব আয়তন আমার কি জল আছে পুকুরটার মধ্যে। ওই জলটা আমি যদি এরকম ক্ষেতের মধ্যে দিয়ে দিতাম, এই যে ক্ষেতটা আছে ক্ষেত্রে আমার কি দেওয়া আছে দৈর্ঘ্য দিয়েছে 59.2 আর ইয়েটা দেওয়া আছে প্রস্থটা দিয়েছে এটা, তাহলে কি ভূমি ক্ষেত্র ইন্টু উচ্চতা করলে আবার কি ভলিউমটা চলে আসে। তাহলে জলের ক্ষেত্রের ওই ক্ষেতের মধ্যে যে জমিটা আছে জমির মধ্যে আমার কি হবে জলের উচ্চতা কত হতো, এতটা ভলিউম যদি জল ওই জমিতে আমি ছেড়ে দিতাম, তাহলে ওর ক্ষেত্রে কি ভূমির ক্ষেত্র আমার কি আসবে, এর ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল আমি বের করে নিই। ভূমির ক্ষেত্র মানে কি 59.2 ইন্টু 40 ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে আয়তনটা বেরোলে যে আয়তনটা কি এই আয়তনটার সাথে কি এটা সমান হবে, তাহলে এইচ এর মানটা বেরিয়ে যাবে। আমি ধরলাম কি এইচ মিটার, জলের লেকটা কি এইচ মিটার উঁচু হতো, তাহলে কি সেই আয়তনটা কি এর সাথে সমান হবে 20 ইন্টু 18.5 ইন্টু 3.2, তো আমার কি এইচ ইকুয়াল টু আমার কি আসবে 20 ইন্টু 18.5 ইন্টু 3.2, টোটালটা ডিভাইড বাই 59.2 ইন্টু আমার কি আসবে 40, তো আমার কি আসবে 20 2 40, 20 তে 40 আর এটা কি হয়ে যাবে 1.6 হয়ে যাবে। এটা যদি উঠাই নিচে আমার কি আসবে 10 মাল্টিপ্লাই, এটাকেও আমি যদি এটা আর এটা কি উঠে গেল একসাথে, ঠিক আছে, এটা উঠে গেল, আর কি 2 5 10, আমার কি 2 8 16, আবার কি এই যে জিনিসটা আছে 5 3 5 3 15 5 7 35, 5 3 15 5 3 15 5 3 15 আর 5 7 35, আর এখানে যে 8টা আছে 8টা কাটবে, 8 7 56, এটা কেটে যাবে, 8 7 আমার কি আসছে 56, 8 7 56 আসছে, আর কি 3 2 8 4 32, আবার কি 37 2 74, উপরে আর কিচ্ছু বেঁচে নেই, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 1/2, এইচ ইজ ইকুয়াল টু আমি কি পেয়ে থাকলাম 1/2 মানে 1/2 মানে কি 0.5 মিটার আমার কি হবে, এই জমির উপরে যে এত পরিমাণ জলটা ছাড়তাম 0.5 মিটার জলের উচ্চতাটা আমার বেড়ে থাকতো। ঠিক আছে, তো চলো, তো আজকের মতো আমাদের পরিমিতির আয়তঘনের যে চ্যাপ্টার আছে আজকের মতো এখানেই শেষ হয়। তো আমরা নেক্সট ক্লাসে তোমার সাথে মিলবো, তোমার সাথে কি লম্ববৃত্তাকার চোঙ নিয়ে। তো চলো নেক্সট ক্লাসে দেখা হবে, আর অবশ্যই ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর হেল্পফুল হলে তোমরা আরো সাবস্ক্রাইব করো তোমাদের ক্লাসের বন্ধুদেরকে। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে লম্ববৃত্তাকার চোঙ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো নেক্সট ক্লাস দেখা হচ্ছে, চলো থ্যাংক ইউ।